ধন্যবাদ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসী একটি জোরালো দাবি বা প্রত্যাশা করছি। কক্সবাজারবাসী এই রোহিঙ্গা যে শরণার্থী, বিশাল একটা রোহিঙ্গা জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী তাদের দেশে সসম্মানে ফিরে যাক, আমরা সেটা চাই। কারণ তারা আমাদের সামাজিক নিরাপত্তার মধ্যে ব্যাপক সমস্যা সৃষ্টি করছে, আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, মাদক সম্প্রসারণ করাচ্ছে এবং বিভিন্ন হত্যা, দর্শন, ছিনতাই থেকে তারা জড়িত হচ্ছে। তা আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটি কার্যকর পদক্ষেপ করবেন। আমরা দেখেছি বিগত ইউনূস সরকারের আমলেও এই রোহিঙ্গারা 3 মাসের মাথায় ফেরত যাবে বলে বলা হয়েছে, কিন্তু কথা বলেছে, কিন্তু কাজ আমরা কিছু লক্ষ্য করি নাই। আমরা মনে করি সাবেক বিগত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি নির্বাচিত যেহেতু প্রধান উপদেষ্টা ছিলেন না, তাই ওনার পররাষ্ট্রনীতিও দুর্বল ছিলেন, তাই উনি কার্যকর কোনো পদক্ষেপ উনি নিতে পারেন নাই। আর বিগত আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে পররাষ্ট্রনীতি ছিল, তা তো একমুখী পররাষ্ট্রনীতি ছিল, শুধু ভারতমুখী। তারা তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলতো এবং তারাও এক্ষেত্রে একটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। তা আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একটি ভূমিধস বিজয় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। ওনার পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন। তা আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই রোহিঙ্গারা তাদের স্বদেশে ফিরে যাবে। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, আমাদের জেলাবাসীকে ধন্য করবেন। এই রোহিঙ্গারা, প্রথমে আপনাদেরকে যেটা বলেছি, আমাদের সামাজিক নিরাপত্তার মধ্যে তারা ব্যাপক একটা সমস্যা সৃষ্টি করছে। তার মধ্যে চুরি, ছিনতাই, ইয়াবা এবং বিভিন্ন ধরনের তারা অপরাধমূলক কাজে তারা সম্পৃক্ত হচ্ছে। তারা অপহরণ একটা মারাত্মক আকার ধারণ করেছে। তারা এক জায়গায় এক একটা নাম ব্যবহার করে এক এক জায়গায় ওনারা অবস্থান নেই। অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের অবস্থান এবং তাদেরকে ধরতে ব্যাক পেতে হয়। এই জন্য আমরা মনে করি রোহিঙ্গাদের যে সমস্যা, রোহিঙ্গাদের কারণে আমরা একটা ব্যাপক একটা সমস্যার মধ্যে আছি এবং তারা মানব পাচারের মতো কিছু জঘন্য কাজেও তারা জড়িত। ওভারঅল তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদেরকে নিবৃত্ত করতে হলে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের পূর্বের নিজের দেশ সে মায়ানমারে পাঠিয়ে দিতে হবে।